আসসালামু আলাইকুম দর্শক, আজকে একটা বিশেষ সংবাদ নিয়ে কথা বলবো। আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে অনেক সময় অনেক কথা হয়েছে, যে কখন হতে পারে, কিভাবে হতে পারে, বা কবে শুরু হবে, কার কার মধ্যে শুরু হবে। তো যাই হোক, অনেক সময় এই বিষয় নিয়ে অনেক কথা এসেছে। এখন আমরা বাস্তবে দেখতে পাচ্ছি, বাস্তবে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। প্রথমে যে যুদ্ধ শুরু হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে, সেটা শুধু ইসরায়েল এবং হামাসের যুদ্ধ ছিল না। সেখানে হামাসের পিছনে যেমন ইরান এবং লেবানন ছিল, তেমনি ইসরায়েল নিজেরা তো শক্তিশালী, তার পিছনে কিন্তু আরও শক্তিশালী সমর্থনপুষ্ট দেশ ছিল, যেমন ইউরোপ, আমেরিকা। তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদেরকে সহযোগিতা করে আসছে। তারা অর্থ দিয়ে সাহায্য করে, তারা অস্ত্র দিয়ে সাহায্য করে, তারা তাদেরকে আন্তর্জাতিকভাবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সাহায্য করে, তারা আন্তর্জাতিকভাবে কূটনৈতিকভাবে সাহায্য করে, তাদেরকে আগলে রাখে। এটা খুব স্বাভাবিক। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, যে কেন তারা এটা করে, কেন তারা ইসরায়েলকে এত গুরুত্ব দেয়। আসলে যারা হয়তো ইতিহাস জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলছি। আমরা যদি খুব সহজে বলি তাহলে এরকম, যে কোনো বড় লোকের খুব প্রিয় কোনো অবৈধ যদি সম্পর্ক থাকে কোনো মহিলার সাথে, খুব প্রিয় অবৈধ সম্পর্ক যদি থাকে কোনো মহিলার সাথে, আর সেখান থেকে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তো এই অবৈধ সন্তানকেও কিন্তু সে যথেষ্ট যত্ন করে, যত্নে রাখে। সেটা গোপনে হোক, প্রকাশ্যে হোক। হয়তো বেশিরভাগ ক্ষেত্রেই গোপনে করে, কিন্তু অনেক সময় প্রকাশ্যেও করে, কিন্তু যত্ন করে, তাকে আগলে রাখে। কারণ তার প্রতি তার মায়া আছে, সে জানে তার এটা ওরজাত সন্তান। হয়তো সে বিয়ে করে নাই, কিন্তু তার গর্ভে যে সন্তান সেটা তারই সন্তান। তো ঠিক একই রকম ইসরায়েল আসলে ইউরোপ এবং আমেরিকার জন্ম দেওয়া জারজ সন্তান। কিন্তু জারজ সন্তান হলে হবে কি, তারা কিন্তু তাকে সন্তানই মনে করে। আমরা হয়তো জারজ সন্তান মনে করি, কিন্তু তারা তাকে সন্তানই মনে করে। অবৈধভাবে একটা রাষ্ট্র গঠন করে দিয়ে তাকে যেভাবে টিকিয়ে রাখার জন্য তারা যেভাবে তাকে সহযোগিতা করে, সে বিষয়টা তো আপনারা সবাই জানেন। সব ধরনের সহযোগিতা, আর্থিক সহযোগিতা, অস্ত্রের সহযোগিতা, সব ধরনের সহযোগিতা দিয়ে টিকে রাখে। এবং বিশ্বে তাদের গায়ে যদি একটা ফুলের টোকাও পড়ে, তো সেটাকে সবাই বলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাদের আত্মরক্ষার অধিকার আছে, ইসরায়েল রাষ্ট্রের উপর আঘাত আসছে ইত্যাদি কথা বলে। কিন্তু বলে মূলত তাকে রক্ষা করার জন্য তারা এই মানুষের কাছ থেকে সিম্প্যাথি আদায়ের জন্য, আইনগত বৈধতা নেওয়ার জন্য একাধিক্রমে এই কাজগুলা করে যায়। এবং ইউরোপ এবং আমেরিকার সারা পৃথিবীতে মরলীপনার যে প্রভাব, সেটা কিন্তু অগ্রাহ্য করার মতো নয়। সেটা আমরা অগ্রাহ্য করতে পারছি না, বা পারা সম্ভব এই মুহূর্তে নয়। যার কারণেই তারাও কিন্তু তাদের ইচ্ছা মতো বয়ান তৈরি করে এগুলোকে জায়েজ করার চেষ্টা করে। আমরা যদি একটু লক্ষ্য করি যে ইসরায়েল রাষ্ট্রটা কিভাবে তৈরি হয়েছে। ইসরায়েল রাষ্ট্রটাই তৈরি হয়েছে ব্রিটেনের মাধ্যমে, আমেরিকার ইচ্ছায়, ইউরোপের সহযোগিতায়। এদের মাধ্যমে ইসরায়েল রাষ্ট্রটি তৈরি হয়েছে। তারা যা কর্মকাণ্ড চালিয়েছে, তারা যে অস্ত্র, তারা যে সেখানে গুন্ডামি, তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করে ক্রমান্বয়ে জায়গা দখল করে করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে করে তাদেরকে বাড়ি ছাড়া করে, তাদের জায়গা জমি সব দখল করে ক্রমান্বয়ে তারা একটা রাষ্ট্রের জন্ম দিল, এবং সেই রাষ্ট্রটাকে বিস্তৃত করতে করতে এখন ফিলিস্তিন নামক রাষ্ট্রটাই খেয়ে ফেলেছে। তো আসলে শুধু ফিলিস্তিন নামক রাষ্ট্রটাকে তারা খেয়ে ফেলার উদ্দেশ্যে এটা করেনি, এখানে বিশাল একটা উদ্দেশ্য আছে। আপনারা যদি এই ম্যাপটি দেখেন তাহলে দেখতে পাবেন, আমেরিকার থেকে একটা মহাসাগর পাড়ি দিয়ে আসতে হয় মধ্যপ্রাচ্যে। তো মধ্যপ্রাচ্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে খনিজ সম্পদের অভাব নেই, খনিজ সম্পদে ভরপুর। কিন্তু এরা হচ্ছে মুসলমান। তো এদেরকে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে পৃথিবী অনেক কিছু তারা নিয়ন্ত্রণ করতে পারবে। এখান থেকে নিয়ন্ত্রণ হারালে তাদের নিয়ন্ত্রণের বাইরে অনেক কিছু চলে যাবে। তো এটা আসলে তাদের স্বার্থ জড়িত, বিশাল স্বার্থ জড়িত। সেজন্য তারা এই জায়গাটাকে এইভাবে তাদের হস্তগত করে রেখেছে। আর এখানে মূলত এই জিম্মাদারিটা দেওয়া হয়েছে এই ইহুদিদেরকে একটা রাষ্ট্রের স্বপ্ন দেখায় এখানে জড়ো করা হয়েছে, এবং তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে একটা রাষ্ট্র দেওয়া হয়েছে, এবং সেই রাষ্ট্রটাকে ক্রমান্বয়ে অবৈধভাবে বৃদ্ধি করার জন্য সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে তারা। তো এখানে এদের এরকম ভূমিকা আছে। একই সঙ্গে ইসরায়েলে যারা ইহুদি তাদেরও ভূমিকা আছে, কারণ তাদের মধ্যে অনেক বিজ্ঞানী আছে, অনেক ব্যবসায়ী আছে, অনেক ধনকুবের আছে,
যারা ইউরোপ আমেরিকার বড় বড় যারা মাথা মুরব্বী তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা লকহিড মার্টিনের কথা শুনেছেন। এটার কিন্তু এই জাহাজ নির্মাণ কারখানা এটা কিন্তু ইসরায়েল যৌথভাবে করেছে। আমেরিকাতে তাদের অনেক অবদান আছে আমেরিকার, এই জন্য এই আমেরিকার সরকার এদেরকে উপেক্ষা করতে পারে না। আমেরিকার সরকার নির্বাচনের যে ব্যবস্থা সেখানে কিন্তু অর্থ সংস্থান করতে হয়, নির্বাচনী ব্যয় আছে ইত্যাদি আছে। তো যারা সরকারে আসে তাদেরকে মূলত পিছন থেকে অর্থ দিয়ে সহযোগিতা করে এরা, মিডিয়ার মাধ্যমে সহযোগিতা করে এরা, বিভিন্নভাবে সহযোগিতা করে। তো ইসরায়েলিদের ব্যবসাগুলা এই সব দেশে ছড়ে ছিটে আছে এবং খুব অর্থবিত্তের মালিক। তো এগুলো একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে ধর্মগত দিকটা, ধর্মগত দিক থেকে এরা মুসলমানের মতো নয়। এদের কোনো ধর্মীয় এমন কোনো বিধিনিষেধ এরা মানে না যেগুলোর কারণে খ্রিস্টানদের সঙ্গে বা বিধর্মীদের সঙ্গে এদের চলতে সমস্যা হয়। এদের চলতে সমস্যা হয় না, এরা সে ধরনের বিধিনিষেধের মধ্যে চলে না। আর ইসরায়েল এমন একটা রাষ্ট্র যেখানে মহিলারাই সবচেয়ে বেশি ধনী, মহিলারাই বেশিরভাগ সম্পদের মালিক। তো অনেকগুলো কারণ আছে যে কারণে আসলে একে ইসরায়েলের স্বার্থ আছে অন্য অন্য দেশে, এবং অন্য অন্য দেশগুলোর স্বার্থ আছে ইসরায়েলকে এখানে পাওয়ার দেওয়ার, ইসরায়েলকে এখানে শক্তি দেওয়ার। ইসরায়েলের মাধ্যমে ইসরায়েলের ঘাড়ে বন্দুক রেখে ধরতে গেলে ইসরায়েল পুরো দেশটাই একটা আসলে আমরা বলতে পারি যে সেনা ক্যাম্প বা এটা একটা ঘাঁটি। এই ঘাঁটির কিছু সাব ঘাঁটি বা ছোট ছোট ঘাঁটি এই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে তারা স্থাপন করেছে, যেটা মূলত এর কেন্দ্র হিসেবে কাজ করে, সেন্ট্রাল কমান্ড বা লজিস্টিক সাপোর্টের কেন্দ্র হিসেবে কাজ করে ইসরায়েল। ইসরায়েল মূলত এটা এভাবে কাজ করে। আর সারা পৃথিবীর চোখে ধুলা দেওয়ার জন্য ইসরায়েলকে একটা রাষ্ট্র হিসাবে তারা উপস্থাপন করে, যাতে ইসরায়েল যত অপরাধী করুক এইভাবে বিভিন্ন দেশে তারা যে গোয়েন্দা নজরদারি করছে, গোয়েন্দা নজরদারির মাধ্যমে বিভিন্ন জায়গায় হত্যা করছে, এগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য পশ্চিমারা সবসময় তাদের পাশে থাকছে এবং ভবিষ্যতেও থাকবে। এটা খুব স্বাভাবিক, কারণ এখানে তাদের স্বার্থ জড়িত। তেল, গ্যাস, বিভিন্ন জ্বালানি যদি না থাকে কারো মুরলীপনা থাকবে না। তো এই জ্বালানিকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে এখানে একটা রাজনীতি আছে, অনেক আগে থেকে এটা আছে, ভবিষ্যতেও হয়তো থাকবে। তো আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলিরা ব্যবসা হোক, বাণিজ্য হোক, সব দিক থেকে ওদের কাছ থেকে সব সময় সাপোর্ট পায়। আমেরিকার যেহেতু এটা জারজ সন্তান, আমি বলছি জারজ সন্তান এই কারণে বলছি যে এটা বৈধভাবে তৈরি নয়, এই কারণে জারজ সন্তান বলছে। তো একে সাপোর্ট করবে, এটা খুব স্বাভাবিক। আমাদের পাশের দেশ ভারতও একই রকম। ভারতের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভারতের স্বার্থ এগুলো অনেক বিষয় থেকেই এরা আসলে এদেরকে সাপোর্ট করে। উদ্দেশ্য হচ্ছে মুসলিমদেরকে ডমিনেট করা, নিজেদের স্বার্থ হাসিল করা। উদ্দেশ্য হচ্ছে তারা যে তেল, গ্যাস, বিভিন্ন খনিজ যে জ্বালানি সম্পদগুলো আরোহণ করে বা ক্রয় করে, সেগুলো যাতে সরবরাহ কোনোভাবেই বেশি দামে কিনতে না হয়, বেশি অর্থ খরচ করতে না হয়, জিম্মি হয়ে না পড়ে। মুসলমানরা যেন এমন একটা অবস্থার মধ্যে থাকে, মুসলমানরা শক্তিশালী অবস্থানে গেলে এগুলো এমনভাবে বিক্রি করবে সারা পৃথিবীকে এরা নিয়ন্ত্রণ করবে। তো এটা যাতে না পারে সেজন্য আসলে বিশ্ব একটা লবিস্ট আছে। তো এখানে ইরান যেভাবে ভূমিকা পালন করছে, এটা কতক্ষণ টিকে রাখতে পারবে সেটা কিন্তু নিয়ে সবারই সন্দেহ আছে, প্রশ্ন আছে। এখন আমরা যদি দেখি যে ইসরায়েলের বিপদটা কোথায়, ইসরায়েলের চতুর্পাশেই এখন যুদ্ধ চলছে। এদিকে তার উত্তর পশ্চিম যে অংশটা গাজা, সেখান থেকে যুদ্ধ হচ্ছে। তারপরে এদিকে পূর্ব দিকে তেল আবিব থেকে পূর্ব দিকে আমরা যেটা দেখতে পাচ্ছি লেবাননের যে সশস্ত্র সংগঠন, সেখান থেকে হিজবুল্লাহ, সেখান থেকে আক্রমণ হচ্ছে। এদিকে যদি আমরা দেখি সিরিয়া থেকে আক্রমণ হচ্ছে। আবার যদি এদিকে দেখি ইরাক থেকে আক্রমণ হচ্ছে। আর জর্ডান শুধু একটা বাফার জোন হিসেবে আছে, এরা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, কিছু কিছু ক্ষেত্রে ইসরায়েলকে সহযোগিতা করতেছে। তারও কারণ আছে, ইসরায়েলের সাথে এর সীমান্ত আছে, এবং ইসরায়েলের সাথে সে একটা চুক্তিতে আছে, যার ফলে জর্ডানের বেশ কিছু এলাকা মূলত ইসরায়েল চাষাবাদ করে খায় লিজ নিয়ে। এখন এটা ফেরত দিবে কি দিবে না সেটাও কিন্তু একটা প্রশ্ন, কিন্তু ফেরত যাতে পায় সেই জন্য তারা হয়তো এই লবিংটা করে যাচ্ছে, তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তারপর এই পাশে আছে ইরান
ইরান এখান থেকে আক্রমণ করছে, এদিকে আছে ইয়েমেন থেকেও আক্রমণ হচ্ছে। তো আমরা আসলে এখানে দেখতে পাচ্ছি যে সবাই যদি একসঙ্গে ইসরায়েলে আক্রমণ করে, কোনো 10 মিনিট বা 5 মিনিট বা আধা ঘন্টা যদি আক্রমণ করে, তো ইসরায়েলের অবস্থা খারাপ হবে, এটা হতে বাধ্য। কিন্তু সেটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, সেরকম কিছু এখনও ঘটে নাই, যার কারণে ইসরায়েল কিন্তু অত আতঙ্কিত না। যে কারণেই হোক ইসরায়েল এটা ঠেকাইতে পেরেছে, অথবা এরা সেটা নিজেরা সমন্বয় করে একসঙ্গে করতে পারে নাই, বিচ্ছিন্নভাবে এই আক্রমণগুলো তারা করছে, যার কারণে ইসরায়েলের এটা প্রতিহত করতে খুব সমস্যা হচ্ছে না। কিন্তু যদি কখনও চতুর্দিক থেকে একই সঙ্গে আক্রমণ হয়, অবশ্যই যত বড় দেশই হোক, যত শক্তিশালী দেশই হোক, সেটা ঠেকানো কঠিন হয়ে যাবে। কারণ ঠেকাইতে পারলেও তাদের যে নাগরিক আছে, এই একটা ক্ষেপণাস্ত্র ঠেকাইতে গেলে সেই ক্ষেপণাস্ত্রটা তো আকাশে ভূপাতিত হলেও তার ভাঙ্গা অংশগুলো, তার ক্ষতিগ্রস্ত অংশগুলো কিন্তু নিচে ঝরে পড়ে। সেটার থেকেও দুর্ঘটনা ঘটা, মানুষ আহত হওয়া এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। তো দর্শক, ভবিষ্যতে আমরা এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ওদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ করছে, এদিকে একটা ইসরায়েলকে ঘিরে প্রক্সি যুদ্ধের সাথে জড়িত বেশ কয়েকটা দেশ, যেটা আমি বললাম, গাজা সিটি, সিরিয়া, লেবানন, ইরাক, ইয়েমেন এবং ইরান। অন্যদিকে ইসরায়েলের পিছনে কিন্তু পশ্চিমা দেশগুলো আছে, আমেরিকা আছে, ইউরোপের দেশগুলো আছে। তো আমরা আসলে বলতেই পারি যে সারা পৃথিবীতে আসলে একটা বিশ্বযুদ্ধই শুরু হয়ে গেছে। বিশ্বযুদ্ধর যে ইনিশিয়াল স্টেজ সেটা আগে শুরু হয়েছে, এখন সেটার বার্নিং অবস্থাটা শুরু হয়ে গেছে। এটা এখন ছড়াচ্ছে, আগুন যেরকম ছড়তে থাকে, আগুনের ফায়ারটা অনেক আগে হয়েছে, এখন বার্নিং এরিয়াটা ছড়তেছে। এটা এখন যখন বেশি ছড়ে যাবে তখন হয়তো আমরা সেটাকে বিশ্বযুদ্ধ হিসেবে আখ্যায়িত করব। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, হয়তো খুব রিসেন্ট আমরা এটার ব্যাপকতা দেখতে পাবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।